বুখারী শরীফের মধ্যে হযরত জুরাইজ সম্পর্কে যে হাদিসটা এনেছে, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ ওয়ালা নেককার মানুষ, ওলি আল্লাহ। কি মানুষ ছিলেন? কথা বলেন, কি মানুষ ছিলেন? ওলি আল্লাহ। কি মানুষ ছিলেন? নেককার ওলি আল্লাহ মানুষ ছিলেন হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানের ভাইয়েরা নামাজের মধ্যে দাঁড়ালেন, তার মা জননী অসুস্থ ছিলেন। মা জননী তাকে ডাক দিলেন, জুরাইজ রে, আমার একটু পানি দাও। একবার ডাক দিয়ে দিলে হযরত জুরাইজ নামাজের তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়ায়া নামাজ পড়ে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী একবার ডাক দিলেন, হযরত জুরাইজের নামাজ শেষ হলো না। আবারও ডাক দিলেন, হযরত জুরাইজের নামাজ শেষ হলো না। তৃতীয়বার আবারও ডাক দিলেন, হযরত জুরাইজের নামাজ শেষ হলো না। এমন তো অবস্থা ঘটনা কমে মা জননী আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন, আল্লাহ, আমি আমার এই সন্তানের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার পানি চেয়েছি, আমার সন্তানটা আমারে পানি দিল না। আল্লাহ, তুমি আমার সন্তানটারে বেশ্যা নারীর কবলে পালাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত জুরাইজের যখন নামাজে ছিলেন, মা বজনে বুঝতে পারে না, বদদোয়া করে বসলেন। আল্লাহ পাক তো মা বাবার দোয়া কবুল করে, আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আপনারা ভাইরা, কিছুদিন যাওয়ার পরে হযরত জুরাইজ যখন তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, নিশি রজনী যখন হয়ে যায়, একটা বেশ্যা নারী, খারাপ মহিলা, ওই পতিতা মহিলা হযরত জুরাইজের ঘরের দরজায় এসে নক করলেন, টোকা দিলেন, কে আছো, দরজা খোলো। হযরত জুরাইজ নামাজ শেষ করিয়া ঘরের দরজাটা যখন খুললেন, খুলে দেখতেছে একটা সুন্দরী মহিলা, রূপসী মহিলা। মহিলা বলতেছে, রে জুরাইজ, পৃথিবীর সবাই ঘুমাইতেছে, পশু পাখি তরুলতা সবাই ঘুমায়, কেউ দেখে না। তুমি আর আমি আমার সঙ্গে খারাপ কাজ করো, পৃথিবীর কোনো মানুষ টের পাবে না, দেখবে না। তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো। হযরত জুরাইজ বলতেছে, না না ও মহিলা, আমি তোমার কথা শুনতে রাজি না। আমি আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কবরে আযাবকে আমি ভয় পাই। আমি কবরে, আমি জাহান্নামের আগুনে যেতে রাজি না। আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, এত সুন্দরী মহিলা জুরাইজ যখন এই কথার প্রেমের এই প্রস্তাব দিলেন, খারাপ কাজ করার জন্য, জিনার কাজ করার জন্য, হযরত জুরাইজ এমনি এমনি তো আর ওলি হয় নাই। জুরাইজ বলল, না না, আমি আল্লাহরে ভালোবাসি, আমি জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না, আমি তোমার কথা শুনতে রাজি না। হযরত জুরাইজ যখন ওই মহিলার এই প্রস্তাবটা ফিরিয়ে দিলেন, ওই মহিলা, খারাপ মহিলা, বেশ্যা নারীটা হযরত জুরাইজের দরবার থেকে চলে যায়, দূরে যায় একটা রাখালের সঙ্গে দেখা হয়ে যায়। আর রাখালের সঙ্গে খারাপ কাজ করার পরে ওই মহিলার পেটের মধ্যে সন্তান আসলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ঘটনা ঘটেনি? এমন ঘটনা ঘটেনি? ঘটে না? ঘটেনি? আওয়াজে মনে হয় ঘটে না। সারা বাংলাদেশের মধ্যে আপনি নেটে খুঁজলেই দেখবেন, সন্তান হইছে, ওই জঙ্গলের মধ্যে ফালাই দিছে, ডেইনে মধ্যে ফালাই দিছে। আসেনি? আসেনি? অথচ মহিলা, খারাপ মহিলা, রাখালের সঙ্গে খারাপ কাজ করেছে। একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, তিন মাস, 4 মাস এবার যাওয়ার পরে ওই বেশ্যা নারীর পেটটা যখন কমন নয়, বড় হয়, বেশ্যা নারীটারে এলাকার মানুষগুলো বলতেছে, কে তোমার সঙ্গে খারাপ কাজ করেছে, তোমার পেটের মধ্যে সন্তান আসলো কিভাবে? আচ্ছা বলেন, 1 মাস 2 মাস যাওয়ার পরে যে মহিলার বিয়ে হয় নাই, এই মেয়ের যদি পেটের মধ্যে একটা বাচ্চা হয়, বাচ্চা পেটের মধ্যে থাকে, আপনারা বলবেন না, এরে তুই কার সাথে খারাপ কাজ করছিস? বলবেন নি? কথা বলেন, বলবেন নি? আপনার ভাইরা, ওই বেশ্যা নারীটা বলতেছে, আমার সঙ্গে ওই যে জুরাইজ খারাপ কাজ করার পরে আমার গর্ভের মধ্যে সন্তান আসলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা ভাইরা, ওই মহিলা যখন তহমত দিলেন হযরত জুরাইজকে, কিন্তু জুরাইজ তো জানে না কার সঙ্গে খারাপ কাজ করেছে।
এমন তহমত পড়েনি মানুষের মধ্যে? পড়েনি? কথা বলেন, পড়েনি? আমরা অপরাধ করে না, কিন্তু বলতেছে এই বেড়া অপরাধ করছে। হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়া তিনি বলতেছে, হাই মহিলা কি বলে, আমি তো মহিলার সঙ্গে খারাপ কাজ করি নাই, মহিলাকেও তো আমি ফিরাইয়া দিলাম। হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এলাকার মানুষ বলে তোমার কাছ থেকে পানি পড়া নিতাম, এর তেল পড়া নিতাম, আমাদের অসুখ ভালো হয়ে যেত, কিন্তু এত বালা মানুষ কেমনে এত একটা খারাপ কাজ করছে? বলেন, সবার কি ঈমান সমান নেই? কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। বলে না, হুজুর এমন কাজ করতে পারে না। কিন্তু অনেকে বলে আরে বেটা হুজুর হইলে যে কি হইছে, ডাক দিছে তো। হ্যাঁ, বলেন না, ঈমান হালকা ওয়ালারা তো এমন কথাই বলবে। এজন্য পারে হয় না, ঘটনা যাচাই বাছাই করে পরে বলবেন। মিথ্যা অথবা একজনে বলছে শুনিয়ে কথা বললে আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে তাকে অপবাদ দেওয়া হলো, এখন গ্রামের মানুষগুলো বৈঠক বসলো কি করা যায়। তখন তারা ওই সালিশের মধ্যে ঘোষণা হলো হযরত জুরাইজকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা। হযরত জুরাইজকে হত্যা করা হবে অমুক দিন। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা বন্দী করলেন, সকাল বেলায় আগামী দিন তাকে হত্যা করা হবে। সূর্য ওঠার পরে হযরত জুরাইজকে যখন তারা হত্যা করবে, হত্যা করার যখন এইভাবে এক কথা হলো করার সময় হয়ে গেল, তখন এলাকাবাসী বলতেছে, জুরাইজ রে, তোমার কাছে তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, আমাদের শরীর ভালো হয়ে যাইতো, কিন্তু শেষ তোমার কোনো ইচ্ছা আছে কিনা? বর্তমানে যে যাদের ফাঁসি হয়, ফাঁসির রায় হয়, তাদেরকে শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়নি সরকারে। কথা বলেন, দেয়নি? এখন এলাকার মানুষ বলতেছে, আপনার কাছ থেকে পানি নিতাম, তেল পড়া নিতাম, আমাদের শরীর ভালো হতো, কিন্তু আজকে আমরা শেষ কোন ইচ্ছা আছে না, আমাদেরকে একটু বলেন। বলে হ্যাঁ আছে, আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কয়টা রাকাত? মৃত্যুর সময় আজকে উম্মতরা নামাজ পড়ে না। 82টা তীরের আঘাত খাইয়া হযরত ইমাম হুসাইন এরপর নামাজ ছাড়ে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা রাকাত নামাজ আদায় করে বলতেছে, শুনো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পৃথিবীর কোন মানুষ না জানলো, তুমি আল্লাহ তো জানো। আল্লাহ আমি এই খারাপ কাজ করে নাই, আল্লাহ এই মহিলাটা আমার ভীষণ বিপদে ফেলাইছে, আল্লাহ তুমি আমার এই 2টা রাকাত নামাজের উসিলায় তুমি আমার উদ্ধার করো। হযরত জুরাইজ যখন এইভাবে দোয়া করে বলতেছে, শুনো, আমি এখন বেশ্যা নারীর পেটের দিকে আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করব, বেশ্যা নারীর পেটের সন্তান বলে দিবে কে তার সঙ্গে খারাপ কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এলাকার মানুষ বলতেছে, আরে হুজুর তো গেছে পাগল। তো আল্লাহর হাবিব বলেন, লা উকসিমা বিল্লাহি লা আবাররা, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আল্লাহর নেককার বান্দারা যদি কিছু চেয়ে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে বেশ্যা নারীর পেটের দিকে ইশারা করলেন, ওই পেট থেকে গর্ভের সন্তান বলে দিল, আমার পিতা হযরত জুরাইজ না, ওই যে মাঠের কোণে দাঁড়ায় রইল রাখাল, আমার মা রাখালের সঙ্গে কুকর্ম করেছে, খারাপ করেছে, এই জন্য আমি সন্তান আমার মায়ের গর্ভের মধ্যে আসছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।